বাঙালির সাথে সেজে এসেছে, তাদের জন্য আমাদের পুরস্কার। আমরা যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে মনোনীত করে ফেলেছি। অত্যন্ত সব মিলিয়ন ডলারের সব এক একটা প্রাইজ আছে। তো দয়া করে আপনারা যাবেন না, একটু পরে শেষ পর্যন্ত থাকেন। সবাই তো সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এবারে অল্প কটি আমরা বাংলাদেশের লোকসঙ্গীত পরিবেশন করছি। শুরু করছে আমাদের লোকসঙ্গীতের অনুষ্ঠান। বাপি, আমরা শুরু করছি।
ভাবি কোনখানে তার বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না কোমল কোঠা কারে বলি কোন মোকাম্মার কথা বলি কোমল কোঠা কারে বলি কোন মোকাম্মার কথা বলি সেখানে পড়ে বলি সেখানে পড়ে বলি মধু হাসি অনি জানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সূক্ষ্ম জ্ঞাতার ঐক্য সাধকের উপলক্ষ সূক্ষ্ম জ্ঞাতার ঐক্য সাধকের উপলক্ষ অপরূপ তার বৃক্ষ অপরূপ তার বৃক্ষ দেখলে চোখে ভাববে না আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না নদীর সরোবর দিলে দিলে হয় গো সাদা শুকনো নদীর সরোবর দিলে দিলে হয় গো সাদা লালন কয় কীর্তি করবার লালন কয় কীর্তি করবার কীর্তি করবার কি কারখানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না অনাসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না আমরা এতক্ষণ যার গান শুনলাম তার নাম হচ্ছে লালন শাহ, একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক এবং বুদ্ধিজীবীদের। এবারে আমরা যেই গানটি করছি তার গীতিকার এবং সুরকার হচ্ছেন, তার আসল নাম হচ্ছে দেওয়ান ওহিদুর রেজা চৌধুরী, কিন্তু তিনি হাসন রাজা নামেই সবচেয়ে পরিচিত ছিলেন। মরমী কবি এবং বাউল সম্রাট। সিলেট জেলার সুনামগঞ্জের জমিদার পরিবারের সন্তান ছিলেন। তিনি বিশাল ভূসম্পত্তির অধিকারী ছিলেন। প্রথম জীবন ভোগ বিলাসে কাটিয়েছেন। ঘোড়ার লালন পালন করতেন। তার আস্থা বলে ৭৭টি ঘোড়া ছিল। তিনি হাতিও পালতেন। আমরা সেই হাসন রাজের একটি গান এখন শুনব। ডালো ডালো ঘুরা করে বৈঠা না
ছাড়িলাম হাসনের নাও, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও, ছাড়িলাম হাসনের নাও রে। নায়ে তাই হাসন রাজা বলে যে ডাকিয়া, নায়ে তাই হাসন রাজা বলে যে ডাকিয়া, পিরিতি না করিও রে ভাই, পিরিতি না করিও রে ভাই, কোনো না দেখিয়া রে। ছাড়িলাম হাসনের নাও, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও। ছাড়িলাম হাসনের নাও রে। এবার একটি শাড়ি গান। শাড়ি গান মাঝি বাংলাদের গান। মাঝিরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এই গান গায় বলেই এই গানের নাম হয়েছে শাড়ি গান। এই গানটি লিখেছেন বাংলাদেশের আরেক মরমী শিল্পী আব্দুল লতিফ এবং সুরও করেছেন শিল্পী আব্দুল লতিফ। এটি রেকর্ড করেছিলেন প্রখ্যাত লোকশিল্পী আব্দুল আলিম। ডুঙ্গুর ছাড়িয়া দেয় তেরে দে মাঝি ভাই, বানা উড়াইয়া দেয় তেরে দে মাঝি ভাই, রঙিনের কাছে দেখো ভাই, ওরে রঙিনের কাছে দেখো ভাই। ডুঙ্গুর ছাড়িয়া দেয় তেরে দে মাঝি ভাই, বানা